আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 942 ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে n সংখ্যক কয়েন দেওয়া থাকবে যেগুলা একটা সাইক্লিক অর্ডারে থাকবে, ঠিক আছে? তো কয়েনগুলো থাকবে কোনোটা পেসিং আপ অবস্থায় অথবা পেসিং ডাউন অবস্থায়, লাইক এমন থাকবে। পেসিং আপ থাকলে সেখানে ইউ থাকবে, পেসিং ডাউন থাকলে ডি থাকবে, এবং ইউ ডি এরকম একটা কম্বিনেশনে n সংখ্যক হচ্ছে আমাদের কয়েন দেওয়া থাকবে। তো এখানে অ্যালিস অ্যান্ড বব কিছু অপারেশন করতে পারে, মানে তারা একটা গেম খেলতেছে। কি করতে পারবে? তারা সর্বপ্রথম যে কোনো একটা সর্বপ্রথম গেমে কিন্তু মুভ করবে অ্যালিস, ঠিক আছে? তো অ্যালিস কী করবে? সে হচ্ছে যে কোনো একটা পেসিং আপ কয়েন সে সিলেক্ট করবে, সিলেক্ট করে ওইটাকে রিমুভ করে দিবে, এবং তার অ্যাডজাসেন্ট যে দুইটা, সাপোজ যদি সে এটা রিমুভ করে তাহলে তার রাইট অ্যাডজাসেন্ট হচ্ছে এইটা এবং লেফট অ্যাডজাসেন্ট হচ্ছে এইটা, যেহেতু এটা সাইক্লিক অর্ডারে আছে। ওকে, তো এটা হচ্ছে ফ্লিপ হয়ে যাবে, মানে কি হয়ে যাবে? ইউ ইউ হয়ে যাবে, ঠিক আছে? মানে যারা যেটা থাকবে, ডি থাকলে ইউ হয়ে যাবে, ইউ থাকলে ডি হয়ে যাবে, এবং মাঝে যেটা আছে সেটা অ্যাজ ওয়েল এস থাকবে। তো এরকমভাবে হচ্ছে তারা গেম খেলতে খেলতে থাকবে, এবং একটা প্লেয়ার যখন হচ্ছে এইভাবে মুভ দিতে দিতে যখন সে আর কোনো ফেসিং আপ কয়েন পাবে না রিমুভ করার মতো, তখনই সে গেমটা হারবে। এবং এখানে আরেকটা কথা বলা আছে, যদি এমন থাকে দুইটা কয়েন ইউ আর ডি থাকে, সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে কোনোটা রিমুভ করি, তার হচ্ছে ডান পাশে যেটা থাকবে বা সেটা হচ্ছে ফ্লিপ হবে না। কেন ফ্লিপ হবে না? কারণ তার রাইট অ্যাডজাসেন্টও হচ্ছে এইটা এবং লেফট অ্যাডজাসেন্টও এইটা। তো এই ক্ষেত্রে হচ্ছে সে ডাবল ফ্লিপ হওয়ার ফ্যাসিলিটি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আর কি হচ্ছে ফ্লিপ হবে না, এবং যখন একটা থাকবে তখন তো হচ্ছে আর কোনো ফ্লিপ হবে না, ওটাকে জাস্ট আমরা রিমুভ করে দিব যদি সেটা ফেসিং আপ কয়েন হয়। তো এইভাবে যদি হচ্ছে তারা অপটিমালি খেলে, তাহলে গেমটা কে জিতবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে জানতে চাইছে। যদি অ্যালিস জিতে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ আমরা নো প্রিন্ট করব। ওকে, তাহলে আমরা দেখি এখানে কীভাবে হচ্ছে। সাপোজ ধরে নিই আমার হচ্ছে ইউ আছে আর হচ্ছে একটা ডি আছে। আমরা জাস্ট ছোটো ছোটোগুলো নিয়ে শুরু করি আগে। তাহলে এখান থেকে অ্যালিস যদি মুভ দেয় তাহলে হচ্ছে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে রিমুভ হয়ে যাবে, এবং এই ডিটা হয়ে যাবে ইউ। সরি, এখানে কিছু হবে না, এটা ফ্লিপ হবে না, এটা ডি থেকে যাবে, ঠিক আছে? যেহেতু হচ্ছে দুইটা ফ্লিপ হবে না, ডি থেকে যাবে, তখন হচ্ছে আর বব মুভ দিতে পারবে না। তো এক্ষেত্রে অ্যালিস জিতে গেল, ঠিক আছে? গেমে অ্যালিস জিতলো। আবার যদি সাপোজ ধরি ইউ ইউ আবার ডি আছে, ঠিক আছে? তাহলে অ্যালিস সাপোজ এইটা রিমুভ করলো, এটা রিমুভ করলে এটা হয়ে যাবে কত? ডি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত? ইউ হয়ে যাবে। দেন হচ্ছে আবার এখানে ববের মুভ, বব হচ্ছে এটা রিমুভ করবে, কিন্তু এই ডিটা কিন্তু কিছু করতে পারবে না, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল এস থেকে যাবে। তো ফার্স্ট মুভ দিল অ্যালিস, সেকেন্ড মুভ দিল কে? বব, এবং থার্ড মুভ অ্যালিস আর দিতে পারতেছে না, তো এক্ষেত্রে কিন্তু বব জিতে গেল, ঠিক আছে? ওকে, এবার আমরা হচ্ছে তিনটা ইউ নিয়ে কাজ করি, ইউ ডি ইউ ইউ। ওকে, এরকম একটা নেই। তো এক্ষেত্রে সাপোজ বব হচ্ছে এইটা অ্যালিস এটা রিমুভ করলো, তাহলে কি হয়ে গেল? এটা ইউ হইল, এটা ইউ হইল, যেহেতু হচ্ছে লেফট অ্যাডজাসেন্ট, এবং এই রাইট অ্যাডজাসেন্টটা ডি হয়ে গেল ফ্লিপ হয়ে। দেন সাপোজ হচ্ছে বব হচ্ছে এইটা রিমুভ করলো, বব এটা যদি রিমুভ করে তাহলে এটা হয়ে যাবে ডি, এবং রাইট অ্যাডজাসেন্ট এটা হয়ে যাবে ইউ। দেন আবার হচ্ছে সাপোজ অ্যালিস এটা রিমুভ করবে, আর এটা অ্যাজ ওয়েল এস থেকে যাবে, বব আর কোনো মুভ দিতে পারবে না, তো সেক্ষেত্রে অ্যালিস জিতে গেল। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি যে যখন ইউ অড সংখ্যক ছিল তখন অ্যালিস জিতছে, যখন ইউ হচ্ছে জোড় সংখ্যক ছিল তখন বব জিতছে, এবং যখন ইউ হচ্ছে বেজোড় সংখ্যক ছিল তখন আবার অ্যালিস জিতছে। দ্যাট মিন্স যখন এই পেসিং আপ কয়েনটা হচ্ছে বিজোড় সংখ্যক বা অড সংখ্যক বার থাকবে তখন অ্যালিস জিতবে, যখন এটা জোড় সংখ্যক বার থাকবে তখন হচ্ছে বব জিতবে। বেসিক্যালি প্রবলেম এইটাই আর কি। তো আমরা যদি করে যাই জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, আমরা অ্যান ইনপুট নিলাম এবং স্ট্রিংটা ইনপুট নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা ইউ কতগুলো আছে সেটার কাউন্টটা নিলাম। যদি কাউন্টটা অড হয় তাহলে আনসার ইয়েস, আদারওয়াইজ আনসার হচ্ছে নো। ওকে, ধন্যবাদ। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। প্রবলেমটা নিয়ে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যেটা হচ্ছে আমার ভিডিও ক্রিয়েট করার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।